এই 350 আসনে যারা ছিল তারা এক একজন ফ্যাসিস্ট এবং তারা ফ্যাসিস্টের আদর্শ লালনকারী। তাহলে আপনি আমাকে বলবেন শুধু ওই 350 জন নয়, পুরো বাংলাদেশে এই ফ্যাসিস্টকে লালন করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের প্রত্যেকটি ইউনিটে যে শয়তানরা বসেছিল, যে রক্তচোষা মানুষরা বসেছিল, তাদেরকে আমি কিভাবে নির্বাচনের জন্য আমার প্রতিনিধি হিসাবে নির্বাচনে দাঁড়ানোর জন্য এই অনুমতিটি দিই, সেটি এই বাংলাদেশে কোনোদিনও সম্ভব না। আগে বিচার নিশ্চিত হবে, বিচার নিশ্চিত হওয়ার পরে একটা দলের তাকে অ্যাকনোলেজ করতে হবে সে ভুল করেছে, তাকে অ্যাকনোলেজ করার মধ্য দিয়ে, গণক্ষমার মধ্য দিয়ে পরবর্তীতে রাজনৈতিক শুদ্ধাচারে যদি মানুষ তাদেরকে গ্রহণ করে সেটি বিবেচনা সাপেক্ষ, এটি মানুষের বিষয়। আচ্ছা, আমি আপনার প্রশ্নের আরেকটি অংশ উত্তর দেই। আওয়ামী লীগ তার আমলে এই সৎ সাহসটুকু দেখায়নি যে বাংলাদেশে নিজের যোগ্যতা অন্য দলের যদি 50টি আসন কেউ পায় তারা পাক। আওয়ামী লীগ চোরের মতো, ডাকাতের মতো প্রত্যেকটি আসনে ভোট না করে, ভোট চুরি করে 300টি আসনেই তাদের সদস্য বা প্রার্থী দিয়েছে। এরপরে এই আওয়ামী লীগ আরও 50টি আসনে তাদের যারা মদতপুষ্ট তাদেরকে সংরক্ষিত আসনে বসিয়েছে। অর্থাৎ এই 350 আসনেই যারা ছিল তারা এক একজন ফ্যাসিস্ট এবং তারা ফ্যাসিস্টের আদর্শ লালনকারী। তাহলে আপনি আমাকে বলবেন শুধু ওই 350 জন নয়, পুরো বাংলাদেশে এই ফ্যাসিস্টকে লালন করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের প্রত্যেকটি ইউনিটে যে শয়তানরা বসেছিল, যে রক্তচোষা মানুষরা বসেছিল, তাদেরকে আমি কিভাবে নির্বাচনের জন্য আমার প্রতিনিধি হিসাবে নির্বাচনে দাঁড়ানোর জন্য এই অনুমতিটি দিই, সেটি এই বাংলাদেশে কোনোদিনও সম্ভব না। সবাইকে বিচারের আওতায় আসতে হবে এবং এই 16 বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার হিসাব দিতে হবে। আগে তার জন্য শাস্তি পেতে হবে, তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে না। আওয়ামী দোসররা যেভাবে ষড়যন্ত্র করছিল আমাদের ছাত্র নাগরিকের অংশগ্রহণের সফল অভ্যুত্থানটিকে বিনষ্ট করে দেওয়ার জন্য, আপনারা দেখেছেন আমাদের ছাত্র নাগরিকের অংশগ্রহণে তাদের যে দিবাস্বপ্ন সেটিকে আমরা নস্যাৎ করেছি। সুতরাং এই যে আমাদের সফল অভ্যুত্থানটিকে আমাদের সফল রাখার জন্য, ধারাবাহিকতা রাখার জন্য আমাদের রেজিস্ট্যান্স উইকটি রয়েছে এবং রেজিস্ট্যান্স উইকটি 4 দফা দাবির ভিত্তিতে আমাদের পরিচালিত হচ্ছে। সুতরাং এই 4 দফা দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত ছাত্র নাগরিকের রাস্তায় অবস্থান কর্মসূচি চলবে। এবং আজকের আপনারা জানেন আমাদের বিক্ষোভ মিছিল রয়েছে, বিক্ষোভ মিছিলের পরবর্তী কর্মসূচিটি আমরা আবার প্রেস রিলিজের মধ্য দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। মিছিল কোথা থেকে কোথায় যায় শেষ করবেন এবং কি আমাদের রুটটি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের রুট অর্থাৎ বিক্ষোভ মিছিলের যে রুটটি সেটা আপনাদেরকে, আমরা চাই না এই দেশের মানুষের এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে সিঙ্গেল কোনো জায়গায় একটু ভোগান্তি হোক। আপনারা দেখেছেন আমরা কিন্তু শাহবাগে অবস্থান কর্মসূচি দিয়েছি, আমরা দাঁড়িয়েছি মিউজিয়ামের সামনে। আমরা চাই না আমাদের যে ভাই বোনরা রাস্তা দিয়ে চলছে তাদের একটুও ভোগান্তি হোক। সেই জায়গা থেকে যারা আমাদের এই বাংলাদেশের ছাত্র নাগরিকের যে গণঅভ্যুত্থান সেটি নষ্ট করতে চায়, তারা যদি রাস্তায় নেমে এটি নষ্ট করার বিন্দুমাত্র প্রচেষ্টা দেখায়, তখনই তাদেরকে প্রতিহত করার জন্য যেদিকে যেতে হবে সেটাই হবে আমাদের বিক্ষোভ মিছিলের রূপ। তারা যে সময় বের হবে সেই সময় তাদেরকে প্রতিহত করার জন্য আমরা যখন বের হব সেই সময়টি হবে আমাদের বিক্ষোভ মিছিলের সময়। থ্যাংক ইউ।